পরবর্তী স্টেপ, হ্যাঁ? নেক্সট স্টেপ হচ্ছে আমরা এখন আছি কোথায়? আমরা আছি হচ্ছে একটা অল এমপ্লয়ি নামে একটা কম্পোনেন্টে, ঠিক না? আচ্ছা। আমাদের সাথে মানে আ DOM এর সাথে জাভাস্ক্রিপ্টের মেইন রিলেশন যেটা, খেয়াল করেন DOM এর সাথে আছে জাভাস্ক্রিপ্টের যে ডকুমেন্ট অবজেক্ট মডিউল আরকি বা ডিজাইনের সাথে। মানে HTML এর সাথে জাভাস্ক্রিপ্টের রিলেশন হচ্ছে একটাই। এক হচ্ছে ডেটা দেয়া, দুই হচ্ছে ডেটা নেয়া। কি বলছি? এর বাইরে কোনো কাজ নাই। হয়তো আপনি HTML এর মধ্যে ডেটা সেট করবেন আর নাহলে HTML থেকে ডেটা নিবেন। এই দুটোর বাইরে কি নাই? আর কোনো কাজ নাই। ঠিক আছে? এখন আপনি যদি নিতে পারেন আপনার কাজ শেষ। আর যদি দেয়ার হয় দিতে পারেন তাহলে আপনার কাজ শেষ। এখন নেয়ার জন্য আমরা HTML এর যেকোনো ট্যাগ ইউজ করি। রাখার জন্য HTML এর যেকোনো ট্যাগই আমরা রাখতে পারি। যে ট্যাগই হোক। আমরা কি করতে পারি? ডেটা তার মধ্যে প্রিন্ট করাইতে পারি। বুঝা গেছে? আচ্ছা। এবার আসেন নেক্সট আমরা কেটে দেই। কাজ শেষ। এবার আসেন একটু আমরা এখানে যাই। ক্রিয়েট ইউজার। মনে করেন আমরা হচ্ছে একটা ডেটা ক্রিয়েট করতে চাই। কি করতে চাই? ক্রিয়েট করতে চাই। তো ক্রিয়েট করতে গেলে মনে করেন আমি একটা ইউজারই ক্রিয়েট করলাম। কি ক্রিয়েট করব? ইউজার ক্রিয়েট করব। এখন ইউজার ক্রিয়েট করতে গেলে আমাকে ক্লায়েন্ট থেকে ডেটা নিতে হবে। ক্লায়েন্ট নিবে কে? কোন একটা HTML ইনপুট নিবে। নিয়ে কি করবে? আমার সার্ভারে পাঠাবে। সার্ভার ডেটাটাকে আমার ডেটাবেজে সেভ করবে। বুঝা গেছে? আপনাকে দেখে নিই আমাদের প্রজেক্টের ডেটাবেজের নাম কি। প্রজেক্টের ডেটাবেজের নাম হচ্ছে যে এরকম কিছু একটা, হ্যাঁ? কুমিল্লা শপ। ঠিক আছে? তো আমরা কুমিল্লা শপটা একটু অন করি। এই যে কুমিল্লা শপ। কুমিল্লা শপের মধ্যে যদি এক্সপ্যান্ড করি, এর নিচে আমরা ইউজার্স নামে একটা টেবিল পাবো। পাইছে? এই টেবিলটা একটু অন করি। এই টেবিলে দেখতেছি ফাঁকা, ঠিক না? ক্লিন করি, সবই ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? কোনো ডেটা আছে? নাই। এখন আমরা চাই এই যে নেম দিয়ে, শুধুমাত্র নেম দিয়ে একটা ডেটা ক্রিয়েট হবে। কি দিয়ে? আর নেম আর ইমেল দিয়ে ক্রিয়েট হইলো আর কি। নেম আর ইমেল দিয়ে কি হবে? একটা ডেটা ক্রিয়েট হবে। ঠিক আছে? তো আমাকে দেখে নিই নালেবল আছে কিনা সব। এগুলো নালেবল নাই। নালেবল করে দিচ্ছি। সব নালেবল করে দিচ্ছি তাহলে এরর দিব না। ঠিক আছে? ডেটা না গেলেও সমস্যা। তাহলে দেখেন এই ইউজারের মধ্যে আমরা কি করতে চাই? ডেটা পুশ করতে চাই। এখন ডেটা নিব কার থেকে? একটা HTML ফর্ম থেকে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি আমরা কমন ভাবে হচ্ছে ২ ভাবে ডেটা পাঠাই আরকি। একটা হচ্ছে কোনো প্লাগইন ইউজ করে, আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডিফল্ট একটা ফাংশন আছে। এটার নাম হচ্ছে ফেচ। ঠিক আছে? ফেচ যেটাকে ফেচ এপিআই নামে পরিচিত আরকি, হ্যাঁ? আমরা যেটা করব এক্সিওস ইউজ করব। কি ইউজ করব? এক্সিওস ইউজ করব। হ্যাঁ? তো এক্সিওস হচ্ছে একটা প্লাগইন যেটা আমাদের ইনস্টল করে নিতে হয়। তবে বাই ডিফল্ট হচ্ছে লারাভেলের সাথে এটা ইনস্টল করে দেয়, হ্যাঁ? এই দেখেন এক্সিওসটা অটোমেটিক কি করা আছে? এই যে ইনস্টল করা আছে, হ্যাঁ? আমরা মনে করেন একটা এপিআই বানাই। কি বানাই? এপিআই। তো আমার কাছে ধরেন এই যে স্ল্যাশ ইউজার্স নামে একটা এপিআই আছে, দেখছেন? আমি এপিআইটা কল করতে চাই। এপিআইটা কল করতে চাই, হ্যাঁ? তো ধরেন আমি উপরে নেটওয়ার্কটা অন রাখলাম আর নিচে ছোট করি। তো এখানে আমি কল করতে চাই। দেখেন আমি যদি এক্সিওস লিখি, এক্সিওস ডট গেট, হ্যাঁ? যেহেতু আমার মেথডটা কিসে আছে? গেটে আছে, ঠিক না? তো আমি দিলাম স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার্স, হ্যাঁ? আর স্ল্যাশ এপিআই পাইছি কই? যেহেতু এপিআই কল করতেছি বাই ডিফল্ট এপিআই এখানে প্রায় অ্যাড করে নাই। আমাদের করতে হয় না, ঠিক আছে? তো দেখেন যদি আমি হিট করি, দেখেন হিট করলাম, দেখছেন? এই যে ইউজার্স নামে একটা এপিআই হিট করছে, দেখছেন? এই যে দেখেন ৮০০০ পোর্ট স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার্স এবং ভিতরে কি লিখছে? ওকে, কারণ হচ্ছে আমি এখান থেকে কি লিখছি? রিটার্ন ওকে লিখছি, ঠিক না? এরপরে আমি যদি লিখি যে একটা একটা জেসন পাঠাতে চাই, রিটার্ন রেসপন্স জেসন, ঠিক না? রিটার্ন রেসপন্স জেসনের মধ্যে আমি ধরেন এরকম কিছু একটা পাঠাইলাম, এই দেখ আইডি ওয়ান এরকম, ঠিক আছে? আমি জাস্ট এরকম একটা ইউজারের লিস্ট পাঠালাম। কি পাঠালাম? ইউজার লিস্ট, ইউজারের আইডি ওয়ান নাম এরকম কিছু একটা আর একটা ইমেল দিলাম, ঠিক আছে? এখন দেখেন যদি আমরা সেম এপিআইটা আবার কল করি, হ্যাঁ? এক্সিওস ডট গেট ডট
স্ল্যাশ এপিআই স্ল্যাশ হচ্ছে কি ইউজার্স। দেখেন এই যে ইউজার্সটা কল হইলো এবং দেখেন এই যে আমরা যে প্রিভিউতে ক্লিক করি যে ইউজার্স নামে কিছু একটা পাইছি, বুঝছে? তাহলে দেখেন এক্সিওস নামে যে একটা প্লাগইন আছে, থার্ড পার্টি প্লাগইন, সেটা আমাদের এখানে সুন্দরভাবে কি করা আছে, সেট আপ করা আছে। এখন আমরা এটাকে ব্যবহার করতে হবে, কি করতে হবে, ব্যবহার করতে হবে, হ্যাঁ। এখন আমরা চাই ডেটা ক্রিয়েট করতে, কি করতে, তার মানে হচ্ছে ক্লায়েন্ট থেকে ডেটা আমার সার্ভারে যাবে, গেট হচ্ছে সার্ভার থেকে ডেটা ক্লায়েন্টে আসে, আর পোস্ট হচ্ছে কি করে ক্লায়েন্ট থেকে সার্ভারে ডেটা পাঠায়। আমরা এখানে একটা পোস্ট রাউট নিলাম, কি নিলাম, পোস্ট রাউট। তো পোস্ট রাউট কি করবে, ইউজার্স নামে আমাদের একটা রাউটের মধ্যে সে হিট করবে। তো এখানে বলতে পারেন যে দুইটাতে সেম রাউট, মেথড ভিন্ন, যার কারণে কাজ করবে, ঠিক আছে। আমি এখানে যেটা করতে চাই ডিডি লিখলাম, ডিডি রিকোয়েস্ট অল, ঠিক আছে। তো রিকোয়েস্ট অল কি করবে, আমরা যদি সার্ভারে কিছু ডেটা পাঠাই ওই সবগুলো ডেটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। এখন আসেন দেখায় কিনা সেটা একটু দেখি, হ্যাঁ। আমরা হচ্ছে এই যে ক্রিয়েটে যাব, কোথায় যাব, ক্রিয়েটে। তো ক্রিয়েটে এসে দেখেন আমরা একটা ফর্ম তৈরি করে রাখছি, ঠিক না, এই যে আমাদের টাইটেল আছে, সিরিয়াল আছে, ঠিক না। তো যেহেতু ইউজার ম্যানেজমেন্ট, ইউজারে তো আর টাইটেল সিরিয়াল বলতে কিছু নাই, ঠিক না। ইউজার আছে কি, নেম আছে, একটা মনে করেন যে ইমেল আছে, ঠিক আছে। এখন আসেন একটা বাটনও আছে, ঠিক না, আবার বলেন, সমস্যা না, হইলেই হইলো। আচ্ছা, এখন আসেন এই জায়গাতে আমাদের যে নামগুলো চেঞ্জ করতে হবে, যে আসলে কি নামে আমরা সার্ভারে পাঠাবো, ঠিক না। আমরা চাই হচ্ছে নেম নামে পাঠাবো, আর এটা হচ্ছে ইমেল নামে পাঠাবো, বুঝে গেছে। এরপর আসেন যে একটা ফর্ম আছে, এখন আমরা চাই এই ফর্মটা সাবমিট হওয়ার সময় এই ফর্মের মধ্যে যত ইনপুট আছে সবগুলো সার্ভারে চলে যাবে, ঠিক আছে। দেখেন এখন যদি ক্লিক করি আমাদের পুরো পেজটাকে রিলোড দিবে, দেখছেন, দিছে কিনা, দিছে। তো আমরা চাচ্ছি এরকম না, আমরা চাচ্ছি হচ্ছে কি পেজ রিলোড দিবে না, কিন্তু যখন ক্লিক করব এই ডেটাগুলো নিয়ে সে সার্ভারে একটা হিট করবে, সার্ভারে কি করবে, হিট করবে, হ্যাঁ। তো আমরা ক্রিয়েট ইউজারে আসলাম, আসার পর আমরা প্রথমে ডেটাগুলো লিখবো, কি করব, লিখবো। তো আমরা চাই ফর্মটা সাবমিট হওয়ার সময় কিছু হবে, ফর্মটা সময় কিছু হবে, হ্যাঁ। তো এটাকে বলা হয় অ্যাট দ্য রেট সাবমিট, অ্যাট দ্য রেট সাবমিট মানে অন সাবমিট আর কি, হ্যাঁ। ইকুয়াল আমি একটা মেথড কল, মেথডের নাম দিলাম, ধরুন হচ্ছে ফর্ম সাবমিট, ফর্ম, ঠিক আছে। তাহলে দেখেন ফর্ম সাবমিট নামে যেহেতু একটা মেথডকে কল করতে হবে, মেথডটা আমার অবশ্যই কি করতে হবে, এই যে নিচে ডেটা এর পরে আমরা একটা মেথডস নামে অবজেক্ট ক্রিয়েট করব, এখানে হচ্ছে ফর্ম সাবমিট নামে একটা মেথড নাম লিখবো, হ্যাঁ। আর এখানে লিখবো হচ্ছে ফাংশন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে লিখবো দাঁড়ান হচ্ছে লগ, যদি লিখি লগ জাস্ট এতটুকুই। তো বিষয়টা হচ্ছে আমরা তো কোথাও বলি নাই ফর্মটা সাবমিট হওয়ার সময় রিলোড হবে না, ঠিক? ইয়াতে আপনার ইউজেএসে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি ইভেন্টের সাথে বলে দেন ডট প্রিভেন্ট, ডট কি প্রিভেন্ট, তাহলে হচ্ছে ফর্মের ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে আপনি সাবমিট করার সাথে সাথে সে একটা ইউআরএল এ চলে যায়, ঠিক আছে। এখন আমি সেটা আটকাই দিলাম, এই তোমার যাওয়ার দরকার নাই, তুমি ফাংশনটা কল করলেই হবে, ঠিক আছে। এখন আসেন এই ফর্মের মধ্যে যত ইনপুট আছে, এই ফর্মের মধ্যে যত ইনপুট আছে সবগুলা কোথায় যেতে হবে, সার্ভারে যেতে হবে, হ্যাঁ। তো আমি এতটুকু আগে দেখি যে আসলে যে কিছু লিখি ক্লিক হয় কিনা, দেখছেন ক্লিক হয়েছে। টার্গেটে যদি আমরা মাউস রাখি, দেখছেন পুরো ফর্মটা ম্যাপ হয়েছে, তার মানে পুরো ফর্মটা ঠিকঠাকভাবে সাবমিট হচ্ছে। এখন এই সাবমিট করার জন্য আমরা যেটা করব, আমরা একটা ভেরিয়েবল দেবো, কি নিব, ভেরিয়েবলের নাম দিব হচ্ছে লেট ফর্ম ডেটা, লেট সবচেয়ে ইজি ওয়ে আর কি, হ্যাঁ। নিয়ে আমরা জাস্ট এতটুকু লিখবো, এখানে যে জিনিসটা লিখছি এটার মানে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপনার ইউআরএল, গেলাম ফর্ম ডেটা ফরম্যাট বলে। মানে আপনি যদি এই ফর্মের মধ্যে যতগুলো ইনপুট আছে সেটাকে যদি সার্ভারে পাঠাইতে চান, এখন আমরা তো সরাসরি পাঠাচ্ছি না, আমরা পাঠাচ্ছি কার মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে।
এটাকে আগে ফর্ম ডেটা কনভার্ট করে নিতে হয়। কারণ ইভেন্ট ডট টার্গেটটা হচ্ছে একটা HTML। HTML তো সার্ভার চিনে না। সার্ভার চিনে তার ভিতরে ইনপুট ফিল্ডগুলোর মধ্যে যে নেমটা, নেমের মধ্যে কি ভ্যালু আছে। ঠিক আছে? তো এই নিউ ফর্ম ডেটা কি করে? ওই কাজটা করে দেয়। যে এই ফর্মের মধ্যে যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোকে সার্ভার যেন রিড করতে পারে। ওইরকম একটা ফরম্যাটে সে করে দেয়। তো কাজ শেষ, প্রথম কাজ শেষ। দেন হচ্ছে আমরা লিখবো এক্সিওস ডট পোস্ট, এক্সিওস ডট পোস্ট। হ্যাঁ, এতটুকু লিখলেই হবে, এতটুকু লিখলেই হবে। এখানে আমরা কি করছি? আমরা এখানে এপিআই স্ল্যাশ ইউজার্স নামে একটা এপিআই কে কল করলাম। পাইছি কোথায়? এই যে বানাইছি, স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার্স। আর এখানে কি হবে? আমি যখন ফর্মটা সাবমিট করব, এপিআই হিট হইলে আমাদেরকে সার্ভারে কি কি পাঠাইছি তা শুধু আমাকে কনসোল লক করে দেখাবে। আমাদেরকে অবশ্যই নেটওয়ার্ক ট্যাবটা দেখতে হবে যে আসলে এখানে ডেটাগুলো আসে কিনা। আমি এখানে কিছু জিনিস লিখলাম। হ্যাঁ, আমি লিখলাম হচ্ছে কি, যে ধরুন লিখলাম হচ্ছে ইউজার ওয়ান। হ্যাঁ, ইউজার ওয়ান @ex.com। দেওয়ার পর যদি আমরা এন্টার চাপি, দেখেন এই যে স্ল্যাশ ইউজার্স কল হয়েছে, তখন 500 এরর দিছে, ঠিক না? 500 এরর দেওয়ার কারণ হচ্ছে আমরা ডিডি করছি, দেখছেন? নেম ইউজার ওয়ান ইমেল x.com। তাহলে দেখেন আপনি অলরেডি ক্লায়েন্ট থেকে সার্ভারে কীভাবে ডেটা পাঠাবেন এবং সেটা Vue.js এর মাধ্যমে কীভাবে পাঠাবেন সেটা অলরেডি পেয়ে গেছেন। আজীবন যত ফর্ম আছে সবগুলো এমনি ডেটা পাঠাবেন। বুঝে গেছে? এখন আপনি চাচ্ছেন একটা ইউজার ক্রিয়েট করতে। আমরা আপাতত টিভি ইউজার দিয়ে কাজ চালাই দিই। হ্যাঁ, এল ইউজার্স স্টার্ট নেম হচ্ছে কি, নেম মেল হচ্ছে কি ফ্রেশ রেস্ট ইমেল। ঠিক আছে? আর সবার শেষে যেটা হবে, মনে করেন যে আমরা মনে করেন আজকে রিটার্ন দিতে, রিটার্ন রেসপন্স জেসন। জেসনের মধ্যে আমরা লিখলাম হচ্ছে কি, হচ্ছে ডেটা, একটা ডেটা লিখলাম। ঠিক আছে? তো এখন দেখেন যদি আমরা আরেকবার হিট করি, হ্যাঁ, যেহেতু ফর্মটা রিলোড হয় নাই, ফর্মটা আমাদের ট্রাঙ্কেটও হয় নাই, মানে যদি রিলোড হবে এখন একটা মেন সার্ভারে এডিট করছি। তো আমি এখানে দিলাম হচ্ছে কি ইউজার ওয়ান, ইউজার ওয়ান এখান থেকে ক্রিয়েট করলাম। কি আসছে? ডেটা সাবমিটেড। তো এখানে এখন দেখি একটা ডেটা ক্রিয়েট হয়ে গেছে। বুঝে গেছে? এই হচ্ছে আমাদের ডেটা পাঠানো, সার্ভারে কি করা। সার্ভার আপনি একটা ফর্মেট ডেটা পাঠাইছেন, এখন আপনি যা মন চাই করেন। বুঝে গেছে? এবার আসেন পরবর্তী কাজ। মনে করেন আমরা আরেকটা ডেটা তৈরি করি, ইউজার টু দিলাম, ইউজার টু দিলাম হচ্ছে ইউজার থ্রি, ইউজার থ্রি, ইউজার ফোর, ইউজার ফোর। দেখেন আমাদের এখানে ডেটা কি হয়ে গেছে, 4টা ডেটা সাবমিট হয়েছে, ঠিক না? আর যদি এখানে চেক দিই, 8টা ইউজার ক্রিয়েট হওয়ার কথা হয়েছে, হয়েছে। এখন আসেন, ডেটা সাবমিট হলে তো আর এখানে ফর্মটা থাকা উচিত না। যদি না উচিত হয়, আপনি শেষে এসে লিখবেন যখন কাজটা শেষ আর কি। হ্যাঁ, আমরা যেটা করি এটার জন্য আমরা ফার্স্টে এখানে ভেরিয়েবলের মধ্যে লিখে নেব লেট টার্গেট বল ইভেন্ট ডট টার্গেট। যেটা একটা ফর্ম, ফর্মের ক্ষেত্রে এটা কাজ করবে। ঠিক আছে? যেহেতু টার্গেট মানেই হচ্ছে ইভেন্ট ডট টার্গেট, এখানে আবার ইভেন্ট ডট টার্গেট লেখার কি নেই, দরকার নাই। আচ্ছা, এরপর দেখেন এই জায়গাটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস টাস্ক। এই জায়গাটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস টাস্ক। হ্যাঁ, তো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কি সেগুলো অলরেডি আপনি বুঝে আসা উচিত। ঠিক আছে? অলরেডি প্রমিস টমিস এগুলো আপনারা দেখে আসছেন। আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাসিঙ্ক। কি লিখলাম? অ্যাসিঙ্ক, যে এই ফাংশনের মধ্যে কোনো একটা অ্যাসিনক্রোনাস টাস্ক হবে। কোথায় হবে? এই জায়গাতে। তো আমি বললাম এই লাইনটা যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট না হবে, কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত পরের লাইনে যাবে না। আর যদি পরের লাইনে যায় তাহলে কি হবে? টার্গেট ডট রিসেট হবে।
রিসেট বলতে বোঝানো হচ্ছে যে টার্গেট মানে হচ্ছে আমার ফর্ম। যখন রিসেট কল করব তাহলে পুরো ফর্মটা কি হয়ে যাবে? ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, এবার আসেন যদি আমরা এখানে আসি, এটা হচ্ছে 5 ক্লিয়ার। এখন দেখেন যদি আপনি নেটওয়ার্ক চেক করেন সেখানে আপনি দেখতে পারবেন ওদের একটা ডেটা সাবমিট হয়েছে। আর এখানে যদি হিট করি, এই যে ইউজার 5, পরবর্তী কাজ এই অল ইউজার ডেটাগুলো দেখানো, ঠিক না? কিন্তু ডেটা তো পাইছি, এখন ডেটাগুলো দেখতে হবে না? দেখতে হবে। আমাদের তাহলে প্রথমে এপিআইটা ঠিক করতে হবে। এপিআই হচ্ছে কি করবে, এই যে ডিবি ইউজার্স থেকে সবগুলো আমাদেরকে গেট করে পাঠাবে, ঠিক না? কি করে পাঠাবে? গেট করে পাঠাবে। হ্যাঁ, তো আমরা কি করলাম, ধরেন হচ্ছে আপাতত এখানে ধরেন এই ইউজার্স যেটা আছে, হ্যাঁ, এখানে লিখে ফেললাম ইউজার্স গেট ইউজার্স। তাহলে চার দিকে ইউজার্স না দিয়ে আমরা এখানে ডেটা লিখলাম, কি দিলাম। তো এই ডেটা যদি আমরা দেখি কিছুই আসবে না, কিন্তু এই এপিআইটা যদি আমরা কল করি, দেখেন কোনটা কল করব, এপিআইটা যদি কল করি দেখেন এখানে এসে নেটওয়ার্কে আসলে আমাদেরকে ডেটাগুলো দেখাবে। দেখেন 5টা ডেটা আসছে, দেখছেন? তার মানে এপিআই কল হচ্ছে। তো সেটা হচ্ছে আমরা কনসোল থেকে ম্যানুয়ালি করে পাচ্ছি, কিন্তু আমাদেরকে অটোমেটিক এই জায়গাতে আসলে লাগবে। যখন আমি অল এমপ্লয়িতে আসবো, অটোমেটিক যেন আমার এখানে অল ইউজার নামে কিছু একটা কল হয়, বুঝে গেছে? এবং ওই ডেটা দিয়ে এটা যেন কি হয়ে যায়, রেন্ডার হয়ে যায়। এবার আসেন, এখন আসবে মূলত লাইফ সাইকেল হুকগুলো আর কি, হ্যাঁ, যেটা প্রথমে দেখাইতে চাইছিলাম। তো এখানে দেখবেন ইভেন্ট, এই যে লাইফ সাইকেল হুক পাইছেন? লাইফ সাইকেল হুক হচ্ছে এই যে প্রথমে ধরুন কম্পোনেন্টটা রেন্ডার হয়, হ্যাঁ, রেন্ডার হওয়ার পরে প্রথমে একটা মেথড কল হয়, তার নাম হচ্ছে বিফোর ক্রিয়েট, তার নাম হচ্ছে কি, এরপর কল হয় ক্রিয়েটেড, এরপর কি হয়, ক্রিয়েটেড, ক্রিয়েটেডের পরে কল হয় বিফোর মাউন্ট, বিফোর মাউন্টের পরে কল হয় মাউন্টেড, মাউন্টেডের পরে কল হয় বিফোর আপডেট, এরপর কল হয় আপডেটেড, এরপর কল হয় বিফোর মাউন্ট, বিফোর আনমাউন্ট, আমার সবার শেষে কল হয় কি, আনমাউন্ট। এখন আমি চাচ্ছি আমার কম্পোনেন্টে ঢোকার সাথে সাথে ডেটা লোড হয়ে যাবে, কম্পোনেন্টে আসার সাথে সাথে কি হয়ে যাবে, ডেটাবেস থেকে ডেটা চলে আসবে। তাহলে হচ্ছে কি হবে, ক্রিয়েটেড দিলেই হয়, বিফোর না দিলেও হবে, ঠিক আছে? কিন্তু বিফোর ক্রিয়েট করলেও কাজ করবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখেন সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, কে কার পরে কল হয় সেটাকে জানতে হবে। তাহলে দেখেন আমার কম্পোনেন্টটা যখন রেন্ডার হয়, মানে যে আমি যখন এই যে এই ধরেন এই ক্রিয়েট ইউজার থেকে অল ইউজারে আসলাম, এই অল ইউজারে আসার সাথে সাথে 6টা জিনিস কল মানে কাজ করে। প্রথমে কাজ করে বিফোর ক্রিয়েট, দেন কাজ করবে ক্রিয়েটেড, এরপর কাজ করবে বিফোর মাউন্ট, এরপর কাজ করবে মাউন্টেড, এরপর কাজ করবে হচ্ছে কি বিফোর আপডেট, এরপর আপডেটেড, ঠিক না? দেখিয়ে যায় রিয়েল টাইম চেক দিয়ে দিই, হয় কিনা। তো ধরেন আমি এখানে দিলাম, এগুলো কিন্তু হুক, এগুলো হচ্ছে কি মেথড, যেরকম একটা হুক ছিল, হুক মানে হচ্ছে আংটা আর কি, হ্যাঁ, যে আপনি মেথডগুলোকে এখানে আটকাই রাখছেন, এর বাইরে এসে যেন জানা না যায়, এই কারণে হুক বলা হয়েছে আর কি, হ্যাঁ। এখানে দিলাম হচ্ছে কি বিফোর ক্রিয়েট, হ্যাঁ। বিফোর ক্রিয়েট হচ্ছে একটা ফাংশন, বিফোর ক্রিয়েট হচ্ছে কি ফাংশন, আমি এখানে একটা লক করে রাখি, লক হচ্ছে কি বিফোর ক্রিয়েট, ঠিক আছে? সেম ভাবে দেখেন আরো অনেকগুলো থাকবে, এখানে হচ্ছে ক্রিয়েটেড, ঠিক আছে? এরপর হচ্ছে কি বিফোর মাউন্ট, মাউন্টেড, ঠিক আছে? এরপর হচ্ছে বিফোর আপডেট, আপডেট, হ্যাঁ। এরপর হচ্ছে আপডেটেড, ঠিক আছে? এরপর দেখেন বিফোর আনমাউন্ট, ঠিক আছে? লগ লাগ,
এটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে দেখেন যদি আমরা সুইচ করি কম্পোনেন্ট থেকে কম্পোনেন্টে তাহলে কি ঘটে দেখেন। ক্রিয়েট ইউজারে গেলাম, বিফোর আনমাউন্ট আনমাউন্টেড, আবার যাই অল ইউজারে যাই, বিফোর ক্রিয়েট ক্রিয়েটেড, বিফোর মাউন্ট মাউন্টেড, ফোর আনমাউন্ট আনমাউন্টেড। বলতে পারেন যে আপডেটেডটা কল হয় নাই কেন, কারণ আপডেট হওয়ার মতো আমরা কোনো কাজই করি নাই, ঠিক আছে? এখন একটু দেখবো তাহলে আপনার তো দরকার হচ্ছে কি এই কম্পোনেন্ট লোড হওয়ার জন্য আমার ডেটা দরকার। তাহলে এটা ডিপেন্ড করে আসলে আপনি কখন করতে চান। হ্যাঁ, সাধারণত আমরা হচ্ছে ক্রিয়েটেডে কল করি, নাহলে মাউন্টেডে কল করি, ঠিক আছে? তো আমি চাই যখন ক্রিয়েটেড হবে, যখন কি হবে ক্রিয়েটেড হবে, আমি জিনিসগুলো একটু কেটে দিই, মেথডগুলো থাকুক, হ্যাঁ, ক্লিয়ার থাকুক। এখানে মনে করেন যে আমরা ডেটা নামে একটা অ্যারে নিলাম, কি নিলাম অ্যারে, হ্যাঁ, এর মধ্যে মনে করেন যে আমাদের ইউজারের লিস্টটা থাকবে, কোথাও লিস্ট করা নেই, সো এরর দিবে না। হ্যাঁ, আমি চাই যখন ক্রিয়েটেড হবে, যখন কি হবে HTML-টা ফুল রেন্ডার হবে, তখন আমরা একটা কাজ করবো। কাজটা হচ্ছে কি exis.get স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার্স নামে একটা এপিআই কল হবে, ঠিক আছে? আর যেহেতু এটা অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক, আমরা এটাকে একটু আটকাই দিব এর অ্যাসিঙ্ক করে, ঠিক আছে? আর এখানে যেহেতু সে আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে রেসপন্স থেকে, হ্যাঁ, আমরা এখানে লিখবো হচ্ছে কি লেট রেস ইকুয়াল await exis.get, হ্যাঁ, এখানে যদি আমরা লগ করি লগ রেস ডট ডেটা, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যে রেসপন্সটা পাঠাইছি না, ওই ডেটাটা আমরা দেখতে পাওয়া উচিত। এই যে দেখছেন অ্যারে 5 পাওয়া গেছে। তাহলে দেখেন এই ডেটার মধ্যে আরেকটা কি আছে, ডেটার মধ্যে আরেকটা ডেটা আছে, ঠিক আছে? তো আমি যদি মানে এই ডেটাটা আসতেছে মূলত এই জায়গা থেকে, আমি যদি এখান থেকে ইউজার্স নামে, তাহলে ইউজার্স নামেই পাবেন। আবার রিলোড, লোড নিজেই হয়েছে দেখেন, এই যে যখন ক্রিয়েটেড হয়েছে তারপরে মূলত ফাংশনটা কল হয়েছে, বুঝে গেছে? আচ্ছা, হওয়ার পর দেখেন এই ইউজার্সের মধ্যে ডেটাগুলো পাইছি। তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে এই রেজ ডট ডেটার মধ্যে কি আছে, ইউজার্স আছে। এখন দেখেন আপনি শুধুমাত্র 5টা ডেটাই দেখবেন। এখন আমি চাই এই যে ইউজার্সটা আছে সেটা কোথায় থাকবে, এই ডেটার মধ্যে আমি স্টোর করব, ঠিক আছে? তাহলে আমরা লিখবো হচ্ছে কি দিস ডট ডেটা ইকুয়াল রেজ ডট ডেটা ডট, ঠিক আছে? এখন দেখেন সাথে সাথে আমরা যদি ক্লিক করি ক্রিয়েট ইউজারে গেলাম, অল ইউজারে গেলাম, সবগুলো কল হয়েছে কিন্তু, ঠিক আছে? এবার 5টা ডেটা এখানে রেন্ডার করে দিতে হবে, মানে যে ডেটাগুলোই থাকে আর কি, হ্যাঁ। তো ডেটা মানে হচ্ছে কি একটা অ্যারে, এবং আমরা জানি অ্যারে রূপ করানোর জন্য বা অ্যারে দেখানোর জন্য আমরা কি চালাতে পারি, বিফোর, ঠিক না? আচ্ছা, ফর লুপ। তো আমরা দিলাম হচ্ছে কি আইটেম ইন ডেটা, আইটেম ইন ডেটা। তো আমি জানি ডেটার মধ্যে কয়টা ডেটা আছে, 5টা। তার মানে হচ্ছে এখানে 5টা ডেটা আসার কথা, আসছে? এই যে এখন দেখেন আমরা ক্রিয়েট ইউজারে গেলাম, বিফোর আনমাউন্ট আনমাউন্টেড, অল ইউজারে গেলাম, বিফোর ক্রিয়েটেড ক্রিয়েটেড, বিফোর মাউন্ট মাউন্টেড, এরপর ডেটা কল হয়েছে, এরপর দেখেন বিফোর আপডেটেড আপডেটেড। তো শুধুমাত্র যখন টেমপ্লেটের মধ্যে কোনো চেঞ্জ আসবে সাথে সাথে বিফোর আপডেটেডটা কল হয়, কল হয়। তো এটা আসলে লাগে কখন, এটা লাগে হচ্ছে ওই মনে করেন চ্যাট, আপনি একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানাইছেন, আপডেট হওয়ার আগে আপনি ওই যে আমরা আসলে দেখি না টিং 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 করে একটা মানে একটা আইকন চলে, মনে হয় যে কেউ একজন মেসেজ পাঠাচ্ছে, ঠিক না? তো এইসব জিনিস হচ্ছে যে বিফোর মাউন্ট আপডেট এগুলা দিয়ে হচ্ছে ডিটেক্ট করে আর কি, যে কিছু একটা ডেটা আসতেছে আসতেছে ভাব, আমি দেখাইলাম। অথবা হচ্ছে মনে করেন যে আপনি বিফোর আপডেট করার আগে আপনি আপনার যে স্টেটগুলো আছে অনেকগুলো স্টেটকে আপনি ফাঁকা করে ফেললেন, বা কোনো কিছু একটা করতে চান, আর আপডেট হওয়ার পরে আবার কিছু করতে চান। তো মানে নর্মালি হচ্ছে আপনাকে কোনোভাবে ডিটেক্ট করতে হয় চেঞ্জ হয়েছে কি হয় নাই, হুকগুলো দিয়ে আপনি ধরতে পারেন যে হ্যাঁ ডেটা চেঞ্জ হয়েছে, ডেটা কি চেঞ্জ হয় নাই, বুঝে গেছে? আচ্ছা, এই যে এগুলো তো জাস্ট ফাংশন, মানে যেটা আপনি কল করেন না অটোমেটিক কল হচ্ছে, ভিতরে আপনি কি করতে চান আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে? এবার আসেন প্রতিটা আইটেমের মধ্যে কি আছে, নেম আছে, আইডি আছে, ঠিক না? তো আমি চাই হচ্ছে আইডিটা প্রিন্ট করতে, আইটেম ডট
আইডি আবার প্রিন্ট করতে চাই আইটেম ডট নেম একটা ধরুন আইটেম ডট ইমেল আইটেম ডট দেখছেন প্রিন্ট হয়েছে বুঝে গেছে এবার আসেন পরবর্তী কাজ সেটা হচ্ছে ডেটা ক্রিয়েট করছেন দেখাই দিতে পারছেন লিস্ট করতে পারছেন এবার হচ্ছে ডেটাটা এডিট করতে হবে কি করতে হবে এডিট করতে হবে হ্যাঁ তো এডিট করার জন্য কি করা লাগবে তার মানে আমাকে এডিটে যেতে হবে ঠিক না তো খেয়াল করে দেখেন যে আমরা একটা রাউট বানাইছিলাম এই রাউটের মধ্যে কি ছিল এডিট নামে কিছু একটা ছিল আর এটার নাম হচ্ছে কি রাউট নেম প্রিফিক্স এডিট ঠিক না রাউট নেম প্রিফিক্স মানে কি রাউট নেম প্রিফিক্স মানে হচ্ছে হ্যাঁ, তার মানে নাম হচ্ছে ইউজার এডিট ইউজার এডিট হ্যাঁ আর এখানে একটা প্যারামিটার আছে প্যারামিটারের নাম হচ্ছে কি আইডি ওকে তাহলে আসেন আমরা এই জায়গাতে একটু আসি হ্যাঁ? তো এখানে এসে দেখবো আমরা এখানে এগুলো একটু নিচে নিচে লিখি লিখছে এগুলোর নাম চেঞ্জ হবে নাম চেঞ্জ হয়ে কি হয়ে যাবে রাউটার ঠিক আছে এটা নিচে নামাই দেন এই স্টেপটা হয়ে যাবে কি টু ঠিক আছে আর যেহেতু ডাইনামিক রাউট বা নেম রাউট লিখবো আমাদেরকে কোলন দিয়ে লিখতে হবে দেখেন এখানে আমরা লিখবো হচ্ছে কি ইউজার বড় হাতের এডিট ঠিক না পাইছি কিভাবে এই যে ফিক্সের সাথে এডিটটাকে আমরা যোগ করে দিছি আর একটা প্যারামিটার পাঠাইতে হয় ওই প্যারামিটারটা আমরা এখানে পাঠিয়ে দিছি আইডি আইটেম ডট আইডি কারণ হচ্ছে আমরা আইটেম ডট আইডিটা কি করব পাস করব এখন দেখেন যদি যে আমি মাউস রাখি যে নিচে এই জায়গাটাতে খেয়াল করেন এই দেখেন এডিট থ্রি এডিট টু এডিট টু এডিট টু এই কি হলো চেঞ্জ হয় না এখানে বারবার একই জিনিস দেখায় কেন আচ্ছা এখানে একটা কি দিতে হবে কি মেনটেন করি ইকুয়াল আইটেম ডট আইডি আচ্ছা যদি ইস্যু না তবে এখানে চেঞ্জ দেখানোর কথা দেখাচ্ছে না কেন কি জানে আচ্ছা প্রথমে ওয়ান দেখাচ্ছে হ্যাঁ এবার কত দুই তিন চার পাঁচ হ্যাঁ একটু দূর থেকে সরাইতে হবে তাহলে দেখেন পাইছি দেখেন যদি ক্লিক করি এডিটে নিয়ে আসছে আর এডিট পেজে কি নাই কোনো ডেটা নাই তো আমরা চাচ্ছি ডেটাটা দেখাইতে হ্যাঁ তো এডিটার ক্রিয়েট সেম ঠিক না আমি পুরো ক্রিয়েটটা কপি করলাম এডিটে পেস্ট করলাম ঠিক আছে তাতে পেস্ট করার পর এখানে হয়ে যাবে কি এডিট কি হবে এডিট এখানে হবে কি এডিট পেজ টাইটেল কি হবে এডিট পেজ টাইটেল দেখেন ইউজার ম্যানেজমেন্ট ঠিক আছে এরপর আসেন এখন আমি চাই কি যেহেতু আমি এক নম্বর ইউজার এডিট করতে চাই এক নম্বর ইউজার ডেটা এখানে দেখাইতে হবে ঠিক না আচ্ছা তাহলে দেখেন আমরা তো অলরেডি জানি যে আমরা এই যে অলে এসে দেখছি আমরা ক্রিয়েটেডে কি করতে পারি কি চাই এই কম্পোনেন্টটা লোড হওয়ার সাথে সাথে এটা আমরা ডিটেক্ট করতে পারি আমরা এডিটে চাই প্রথমে ক্রিয়েট হওয়ার সাথে সাথে এই যে প্যারামিটারটা আমরা পাঠিয়েছি আইডি ধরে এটা ধরে আমার ইউজারটা ফাইন্ড করে নিয়ে আসবে তাহলে আমার প্রথমে কি লাগবে একটা এপিআই লাগবে এটা বানাই আগে এপিআই হ্যাঁ এপিআই কি করবে একটা আইডি রিসিভ করবে হ্যাঁ এই আইডিটা আবার ফাংশন রিসিভ করবে ঠিক আছে আর এখান থেকে হবে কি ফায়ার আইডি কমা ডলার আইডি ফার্স্ট ঠিক আছে ইউজার্স হবে না শুধু ইউজার হবে ক্লিয়ার তাহলে এই এপিআইটা আমাদের কি করতে হবে এডিটে এসে কল করতে হবে তো মেথডে ফর্ম সাবমিট থাকুক সেটা একটু চেঞ্জ হবে পরে তো আমরা দিলাম হচ্ছে কি গেট ডেটা কি দিলাম অবশ্যই অ্যাসিঙ্ক হবে ফাংশন হবে তারপর দিলাম হচ্ছে কি লেট রেস ইকুয়াল অ্যাওয়েট এক্সিওস ডট গেট হ্যাঁ স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার্স স্ল্যাশ হচ্ছে কি এই যে দিস ডট রাউট ডট প্যারান্স ডট আইডি বুঝে গেছে এটা পাইছেন কই এটা হচ্ছে রিয়াক্ট রাউটারের জিনিস হ্যাঁ
আপনি যদি ওই প্যারামিটার বক্স থেকে আইডিটাকে ফাইন্ড করতে চান তাহলে দিস ডট রাউট ডট প্যারামস ডট ওই যে যেটা লিখছেন আর কি, হ্যাঁ, ওই নামে কল করলে আইডিটা পেয়ে যাবেন এবং সাথে সাথে এটা আমার চলে যাবে। আমরা চাই এই যে আমাদের এখানে মনে করেন যে আমরা ডেটা নামে একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টের মধ্যে আমার ডেটাটা থাকবে। বুঝে গেছে? ক্লিয়ার? দেখেন গেট ডেটাটা যখন আমি কল করব, কল করলে কি হবে, এপিআইটা কল হবে, এপিআই আমার ইউজারটা ফাইন্ড করবে, ফাইন্ড করে এই ডেটার মধ্যে আমার ডেটাটা রাখবে। বুঝে গেছে? এখন দেখেন যদি আমরা ক্রিয়েটেডের মধ্যে রাখি, ক্রিয়েটেড ফাংশন, মানে এতগুলো ইউজ হয় না, একটা ইউজ করলেই চলে আর কি। আমরা কল করব কাকে, দিস ডট গেট ডেটাকে। বুঝে গেছে? এখন দেখেন যখনই আমার কম্পোনেন্ট লোড হয় দেখবেন যে যে এটা কল হয়েছে, দেখছেন? এক নাম্বার ইউজারকে নিয়ে আসছে। এখন দেখেন আমরা অল ইউজারে যাই, অল ইউজারে গিয়ে ইউজার 3 কে কল দিই, দেখেন 3 নাম্বার ইউজার ডেটা নিয়ে আসছে, দেখছেন? ডেটা আসছে, এখন এখানে দেখাইতে হবে, কি করতে হবে, দেখাইতে হবে। আমরা এর আগে বলছি যদি আপনি জানেন যে হ্যাঁ, এর আগে আমরা দেখছিলাম যদি আমরা চাই কোনো একটা ভেরিয়েবলকে ইনপুটের মাধ্যমে বা কোনো একটা এইচটিএমএল এলিমেন্ট ইনপুট ট্যাগের মাধ্যমে চেঞ্জ করতে, তাহলে ইউজ করি কি ভি মডেল, ঠিক না? কিন্তু এখন আমরা চাই চেঞ্জ করতে না, জাস্ট ডিফল্ট ভ্যালুটা দেখাইতে, কি করতে, ডিফল্ট ভ্যালুটা দেখাইতে। তাহলে আমরা লিখবো হচ্ছে ভ্যালু, কি লিখবো, ডেটা ডট নেম ডেটা ডট ইমেল। এটা কিন্তু আমি অন চেঞ্জ করলে কোথাও চেঞ্জ হবে না, শুধুমাত্র ডিফল্ট হিসাবে আমার ভ্যালুটা দেখাবে। দেখেন আমি অল ইউজারে আসলাম, আমি মনে করেন 5 নাম্বারটা এডিট করলাম, দেখেন লোড হইলো 5 নাম্বার ইউজার ডেটাটা জাস্ট দেখাইছে। এটা আমি চেঞ্জ করলে কোথাও চেঞ্জ হবে না। বুঝে গেছে? এটা হচ্ছে ভ্যালু এবং বি মডেলের মধ্যে পার্থক্য। বি মডেল যেটা করবে আপনি যা চেঞ্জ করবেন সেটা ডেটার মধ্যে চেঞ্জ হয়ে যাবে, আর ভ্যালু যেটা করবে ডিফল্ট হিসেবে ভ্যালুটা আপনাকে দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই আমরা যদি আপডেট করতে চাই আমাদের কি লাগবে, আইডি লাগবে, ঠিক না? আমি আপাতত মনে করেন যে আইডিটা এখানে নিয়ে নিচ্ছি, আমরা যেভাবে নিতাম আর কি, টাইপ হিডেন দিয়ে নিতাম না, মনে আছে? হিডেন দিচ্ছি না, জাস্ট এরকম দিচ্ছি, ওদের দেখাই আর কি, এখানে দেখাবে 5 দেখাবে, আমি 5 নাম্বারটা কি করতে চাই, এডিট করতে চাই। তাহলে দেখেন এডিট করার জন্য কি আমার কোনো এপিআই আছে, নাই, ঠিক না? আমি এটাকে একটু কপি করে, কপি করে আমি মনে করেন যে দিলাম হচ্ছে ইউজার্স আপডেট, ঠিক আছে? তো এখানে কি হবে, আপডেট হবে, কখন হবে, ফায়ার আইডি কমা রিকোয়েস্ট আইডি। বুঝে গেছে? শেষ। এখন এই এপিআইটা আমাকে কল করতে হবে, তাহলে এটা হচ্ছে কি ইউজার স্ল্যাশ আপডেট, ঠিক না? আমরা এখান থেকে যদি কল করি ইউজার স্ল্যাশ, একটু চেঞ্জ, তাহলে দেখেন যদি আমরা হিট করি এখানে দিলাম হচ্ছে ইউজার 5 আপডেটেড, ক্রিয়েট করলাম, দেখেন অটোমেটিক এটা ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক না, ফ্রেশ হয়ে গেছে। তো দেখেন আমরা যদি এখানে লিড করি যে ইউজার 5 আপডেটেড হয়েছে, তাহলে আমরা যেটা করব আপডেটের ক্ষেত্রে রিসেটের দরকার নাই, ঠিক না? আপডেট যা আছে তাই থাকবে, শেষ। দেখেন আপডেটেড, আপডেটেড আমরা দিলাম হচ্ছে কি গেট শিওর, আবার ইমেলটাও আপডেট করলাম, ক্রিয়েট করলাম। দেখেন আমরা যদি ডেটা চেক করি যে আসলে ডেটাবেজে আপডেট হচ্ছে কিনা, ডেটাবেজে আপডেট হচ্ছে, ঠিক আছে? ওকে ফাইন, ডান। এবার আসেন আমরা যদি অল ইউজারে আসি, ফাইনাল কাছে ডিলিট করা, কি করা, যে আমরা এই ডেটাটাকে ডিলিট করতে চাই, তো ডিলিট করার জন্য ডিলিট এপিআই লাগবে, আমরা ডিলিট মেথডটা পোস্টে রাখবো, কারণ হচ্ছে সিকিউরিটির ব্যাপার আছে, আমি দিলাম হচ্ছে কি ডিলিট, ঠিক আছে? তো এখানে আপডেট হবে না, ওকে ডিলিট, বুঝে গেছে, ডিলিটেড। এই ফাংশনটা আমাকে কি করতে হবে, কল করতে হবে। হ্যাঁ, তো আমরা অলে গেলাম, অলে গিয়ে নতুন একটা মেথড বানাইলাম, কি বানালাম, মেথড। হ্যাঁ, তো আমাদের এখানে কোনো মেথড নাই, আমরা মেথড বানাচ্ছি, দিলাম হচ্ছে কি ডিলিট ডেটা। তো ডিলিট ডেটা ফাংশন কি করবে, এখানে মনে করেন যে একটা আইডিকে রিসিভ করবে, আর এই আইডিকে নিয়ে কি করবে, আমরা এখানে অ্যাসাইন করলাম, হ্যাঁ, অ্যাওয়েট হবে এক্সিওস ডট পোস্ট,
স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার স্ল্যাশ ডিলিট, আর আমাদের আইডিটা পাস করতে হবে। ঠিক আছে, গেছে? গেলে মনে করেন যে আমাদের একটা অ্যালার্ট দেবে আপাতত, কজ ডিলিটেড। ঠিক আছে, আর অবশ্যই আমাদের কনফার্ম করতে হবে। কি করতে হবে? কনফার্ম করতে হবে। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে আমরা এরকম করে দিতে পারি, উইন্ডো ডট কনফার্ম ইউর এন্ড। ঠিক আছে, এটাকে এইভাবে না দিয়ে এভাবে দেওয়া যায়। কন ইকুয়াল এটা একটা কন্ডিশন দিই, ইফ কন দেন এই 2 লাইন ভিতরে এক্সিকিউট হবে। বুঝে গেছে? এটা খুব সুন্দর আর কি। শর্টকাট না লিখে এভাবে দিতে পারেন। হ্যাঁ, তো ডিলিটটা হচ্ছে আমরা কি করবো, যে এখানে এসে কল করব। ঠিক আছে, তো আমরা জানি এতে ক্লিক করলে কি হয়, কোথাও চলে যায়। আমরা লিখবো হচ্ছে প্রিভেন্ট, যেন কোথাও না যায়। দেন দিব হচ্ছে কি ডিলিট ডেটা, প্যারামিটার পাস করতে হবে কি আইটেম ডট আইডি। বেশ, তাহলে দেখেন যদি আমি ডিলিটে ক্লিক করি আমার একটা ওয়ার্নিং দিবে, কি দিছে, আর ইউ শিওর। যদি ক্যান্সেল দিই কিছুই হবে না, হয়েছে? হয় নাই। এবং নেটওয়ার্কে দেখেন কিছুই কল হয় নাই, হয়েছে? হয় নাই। কিন্তু যদি আমি ওকে দেই, যে ডিলিটেড পেন্ডিং আছে দেখছেন, ক্লিক করলে দেখবেন যদি ওকে দেই আমাকে ডেটা দেখাবে ডেটা ডিলিটেড। কিন্তু ঘটনা হচ্ছে দেখেন ডেটা ডিলিট হয়ে গেছে কিন্তু এখানে রয়ে গেছে, ঠিক না? দেখেন আবার যদি ব্যাক হয়ে এখানে আসেন দেখবেন যে ওইটা আর নাই। তাহলে ডিলিট যে হচ্ছে সেটা তো আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা, তো সিম্পল একটা লজিক আমরা করি আর কি। মনে করেন যে ডিলিট হওয়ার পর যদি আমি অলটাকে আবার কল করি, বিষয়টা হয়ে গেল না? ঠিক না? ডিলিট হওয়ার পর ধরেন হচ্ছে আমি ওই এই রাউটটাকে কল করলাম, তাহলে তো কাজ শেষ। তাহলে আমরা যেটা করব, এই জায়গাতে এসে এতটুকু একটা মেথডের মধ্যে রেখে ফেলি, যেহেতু বারবার কল করতে হবে। গেট অল ডেটা, ঠিক আছে? এখানে কি হবে, অ্যাসিঙ্ক হবে, ফাংশন হবে, টেস্ট হবে। ঠিক আছে, এই জিনিসটাই বারবার কল হবে। প্রথমে একটা কল হবে হচ্ছে কোথায়, ইজ ডট ক্রিয়েটেড থেকে, আরেকটা কল হবে যখন ডিলিট হবে তারপর। কারণ এই মেথডটা আমি যেখানে মন চাই কল করি, কাজ করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন যদি আমরা এই যে একটা ডিলিট করি, এই দেখেন যে বিফোর আপডেট হয়েছে কিন্তু দেখছেন, তার মানে হচ্ছে আমার কম্পোনেন্টটা যে আপডেট হয়েছে। ক্লিয়ার? এবং দেখেন এই যে প্রথমে ডিলিটটা কল হয়েছে, তারপর অল ইউজার আবার কল হয়েছে। বুঝে গেছে? এই হচ্ছে ভিউ এবং লারাভেলের ক্রুড। ঠিক আছে, ক্রাড বলেন ক্রুড বলেন বা বেসিক অপারেশন। বুঝে গেছে? আপনার একটা টাস্ক দিব, আপনি এখানে ডিটেলস বাটন বানাবেন, যে ক্লিক করলে এই ইউজার ডিটেলসটা দেখাবেন। সেটা হচ্ছে আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন ওই প্রজেক্টের ইউজার টেবিলটা একটা ডেটা ক্রিয়েট রিড আপডেট ডিটেলস পেজটা আমি দেখাই নাই, সেটা আপনি দেখাবেন। ডেটা ডিটেলস দেখাবেন আর কি। বুঝে গেছে? এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকলো, করেন দেখি। এতটুকু করতে পারলে এটা তো আর কিছুই না। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখবো প্রেজেন্টেশন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, সার্চ কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আচ্ছা, যাই করেন করে আমাকে দেখাবেন। হ্যাঁ, তারপরে যে কিভাবে মাল্টিপল সিলেক্ট নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, এতটুকু যদি করতে পারেন আপনি ভিউ নিয়ে কাজ চালাই যেতে পারবেন। হ্যাঁ, আস্তে আস্তে অন্যান্য ফাংশনালিটিগুলো আপনি অ্যাড করবেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।